হতাশার ভারে সে এখন সম্পূর্ণ একা। বন্ধুদের ফোন এখন আর আসে না, আর সেও এখন কাউকে ফোন করে না। তার মনে হয় তার কষ্টের কথা শুনলে সবাই তাকে করুণা করবে অথবা এড়িয়ে যাবে। তাই সে তার মনের কথাগুলো নিজের ভেতরেই চেপে রাখে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন দুর্জয় নীরবে কাঁদে, তার চোখের জল গড়িয়ে বালিশ ভেজায়। কিন্তু সেই কান্নার শব্দটুকু সে বাইরে আসতে দিয়ে না। সে জানে এই কান্না শোনার বা বোঝার কেউ নেই। তার দুঃখের পাহাড় সে একাই বহন করে চলেছে, যার কোনো ভাগিদার নেই। সে যেন এক অদৃশ্য জেলের কয়েদি, যার একমাত্র সঙ্গী হল তার গভীর হতাশা। দুর্জয়ের জীবন এখন থমকে গেছে। সে যেন এক নিথর নদীর মতো, যেখানে কোনো ঢেউ নেই, কেবল জমাট বাঁধা অন্ধকার আর নীরবতা। তার ভবিষ্যৎ এখন একটা কুয়াশাচ্ছন্ন পথ, যার শেষ কোথায় তা সে নিজেও জানে না। তার মনে কেবলই প্রশ্ন জাগে, এই অন্ধকার কবে কাটবে, নাকি